নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি কাঁঠালের কালিয়া বানিয়ে দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে। নতুন পদ্ধতিতে এই রেসিপিটা বানাবো, তোমরা সাথে থেকো। চলো আমি শুরু করি আজকের রেসিপি। এখানে দেখো, আমি কিন্তু এঁচড় কেটে নিয়েছি। এগুলো এখন কাঁঠাল নয়, এখন এঁচড় বলে এগুলোকে। এঁচড় ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার কিন্তু সিটি দিয়ে নিয়েছি। 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এদিকে দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু বেশ পরিমাণে। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তেলটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবারে আমি 3টে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, বেরেস্তা বানিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভেজে নিচ্ছি, যেমন বেরেস্তা ভাজি আমরা ঠিক বেরেস্তা করে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। আজকের রান্নাটা একদম নতুন পদ্ধতিতে হতে চলেছে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। কিভাবে বানাচ্ছি একদম নতুনভাবে কিন্তু আজকের এঁচড় কালিয়াটা আমি বানাবো। খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু অন্যরকমভাবে বানিয়ে খাবে, তাহলে দেখবে মুখের স্বাদ কিন্তু পাল্টাবে, ভালো লাগবে, একঘেয়েমি লাগবে না। তো দেখো, তেল থেকে আমি পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে বেটে নেব, বা তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবার ওই তেলের মধ্যে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। তো আলুর সাইজটাও আমি যেমনভাবে এঁচড়টা কেটেছি, এঁচড়টা একটু বড় বড় সাইজে আমি কেটে নিয়েছি, ঠিক তেমন করে আলু কেটে নিয়েছি। আলু এখানে আমি 3টে নিয়েছি। তোমরা যতটা বানাবে ততটাই মানে কেটে নেবে, আলু নেবে। তো আলুটাকেও দেখো হালকা লাল করে ভেজে নিলাম। তো আলু লাল করে ভেজে নিলে আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে এঁচড়ের রান্নায় কিন্তু ভালো লাগে না। তো অবশ্যই ভেজে নেবে, খুব লাল করার দরকার নাই। তো দেখো আমি উঠিয়ে নিচ্ছি, হালকা লাল করে নিয়েছি। তো সব আলুগুলোকে উঠিয়ে নিয়েছি, এবার রান্না করে নেব। তো তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়ন দুটোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তার আগে কিন্তু আমি কিছুটা গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো দুটো দুটো করে নিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব মশলা। তো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা, জিরে, রসুন একসঙ্গে দিয়ে দিলাম। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটার কাঁচা গন্ধ একটু মেরে নেব। আঁচটাকে কমিয়ে কিন্তু এই কাজটা করবে, নইলে মশলা তাড়াতাড়ি পুড়ে যাবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। পেঁয়াজটা মেশানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় অবশ্যই একটু চিনি ব্যবহার করবে, তাহলে ভালো লাগবে। তো চিনিটাকে দিয়েও আমি খুব সুন্দর করে মশলাটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষে নিচ্ছি। আলুটাও কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচড় আমি দিয়ে দিচ্ছি। এঁচড়টাকে হালকা সেদ্ধ করে নেবে, আবারও বলছি, তাহলে এঁচড় কিন্তু একটা ক্যাচকেচে ভাব থাকবে না, খেতে ভালো লাগবে। এঁচড় আর আলু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, যেটা ছাড়া অসম্পূর্ণ এই রান্না যতই ভালো করো। তো লবণ দিয়ে দিয়েছি, লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। তো লঙ্কার গুঁড়োটা আমি সবশেষেই দেব। খুব ভালো করে কষানোর পরে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেব। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো আগেও দিয়ে দিতে পারো। তো লবণ দিয়ে কষানো হয়ে গেছে। এবার দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা যতক্ষণ কষাবে ততক্ষণই কিন্তু বেশ ততটাই স্বাদের হয়। খুব ভালো করে 5 থেকে 7 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে এঁচড়টাকে।
কষানো কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি। তার আগে আমি মিক্সি ধুয়ে পেঁয়াজ বেটেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। সেই জল দিয়ে খুব ভালো করে আবারও একটু 1-2 মিনিট কষে নিচ্ছি। তো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে, একদম কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে দেব। এর মধ্যে কিন্তু একদমই কাঁচা জল দেবে না, গরম জল দেওয়ার চেষ্টা করবে। রান্নার মাঝখানে কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। এঁচড় তো সেদ্ধ হয়ে আছে, শুধু আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 4 মিনিট পরে। 4 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব রান্নাটা আমাদের হয়েছে কিনা। তো কত সুন্দর কালার এসেছে দেখো। আর ঝোলটা কিন্তু আর মারবো না, এরকমই থাকবে। হালকা একটু গ্রেভি না থাকলে ভালো লাগবে না, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। আলুও সেদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে কিছু জিনিস আরও মেশানোর আছে। আমি 1 চামচ মতো ঘি মিশিয়ে দিচ্ছি। আর একটা ভাজা মশলা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছুকে একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছি। সেই মশলাটা 1 চামচ এখানে ব্যবহার করব। ব্যাস আর কিছু দেবার নেই, এগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দেব। এবার গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে যা দিয়েই সার্ভ করবে, এই রান্নাটা অসাধারণ স্বাদ। তো তোমরা এইভাবেই বাড়িতে বানাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমি নামিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, একদমই অন্যরকম একটা স্বাদ কিন্তু পাবে। আশা করি আজকের রেসিপি তোমাদেরকে ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। পাশে থেকো।